আসসালামু আলাইকুম। টেক স্কুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই প্রতিনিয়ত যোগাযোগ করার জন্য ফেসবুকে মেসেঞ্জার ব্যবহার করে থাকি। এজন্য চ্যাট এবং অডিও কল সাথে ভিডিও কল করে থাকি। যখন আমাদের মেসেঞ্জারে কোনো নোটিফিকেশন আসে তখন একটি সাউন্ড শুনতে পাই, আবার যখন কল আসে তখন আরেকটি সাউন্ড শুনতে পাই। এমন সাউন্ড প্রতিনিয়ত শুনতে শুনতে আমাদের বিরক্ত বোধ চলে আসে। আমরা চাইলে এই সাউন্ডটি বন্ধ করতে পারি এবং পরিবর্তন করতে পারি। আজকে দেখাবো কিভাবে মেসেঞ্জারে রিংটোন সেটআপ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। সর্বপ্রথম আমাদের মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করতে হবে। এবার বাম পাশে প্রোফাইল আইকনের উপর টাচ করতে হবে। এমন একটি ইন্টারফেস আসবে। এবার স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এর উপর টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে রিংটোন এবং কাস্টমাইজ নোটিফিকেশন দুইটি অপশান আছে। রিংটোনের উপর টাচ করলে আমাদের মেসেঞ্জারে যে সাউন্ডটি বাজে সেটি সেট আপ হয়ে যাবে। যেমন আমাদের মেসেঞ্জারে সাধারণত এই রিংটোনটি দেওয়া থাকে। এই রিংটোনটি পরিবর্তন করার জন্য আমাদের নিচের থেকে যে কোনো একটি রিংটোন সিলেক্ট করে দিতে হবে। আমার মোবাইলটি স্যামসং, সেজন্য স্যামসংয়ের রিংটোনগুলো এখানে দেওয়া আছে। আপনাদের যার যার মোবাইল যে কোম্পানির সেই কোম্পানির নিজস্ব কিছু রিংটোন দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা রিংটোনটি সেট আপ করে দিতে পারবেন। যে রিংটোনটি আপনারা দিতেছেন তার উপর টাচ করে ব্যাকে চলে আসবেন। এবার দেখাবো কিভাবে নোটিফিকেশন কাস্টমাইজ করবেন। তার জন্য আমাদের কাস্টমাইজের উপর টাচ করতে হবে। এবার এমন একটি ইন্টারফেস আসবে। এখানে অ্যাডভান্সের উপর টাচ করতে হবে। টাচ করার পর সাউন্ডের উপর টাচ করতে হবে। আপনারা চাইলে নিচের থেকে যে কোনো নোটিফিকেশন সেট আপ দিতে পারবেন। আবার আপনারা চাইলে নোটিফিকেশন আপনাদের গ্যালারি থেকেও অ্যাড করে নিতে পারবেন। তার জন্য অ্যাডেড নোটিফিকেশনের উপর টাচ করতে হবে। আমার কোনো মিউজিক এখানে ডাউনলোড করা নেই, তার জন্য আমি দেখাতে পারতেছি না। আপনারা আপনাদের মোবাইলে যদি কোনো মিউজিক, সেভাবে মিউজিকের উপর গিয়ে টাচ করবেন। টাচ করার পর সিলেক্ট করে দিবেন। এভাবে আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশন এবং কলের রিংটোনটি সেট আপ করে নিতে পারবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।